তিথির আজকে স্কুলে ক্রিসমাস পার্টি ছিল, ক্রিসমাস পার্টি থেকে এই সব কিছু কিন্তু সান্তা দিয়েছে, মানে স্কুল থেকে দিয়েছে। এই জিনিসটা খুব সুন্দর দিয়েছে। স্কুটি করে আসছিল সান্তা ক্লজ। বিকেলের দিকে গিয়েছিলাম একটু বাজারে, গিয়ে দেখলাম চারিদিকে শুধুই সান্তা ক্লজ আর সান্তা ক্লজ। তিথি তো সান্তা ক্লজ দেখে পাগল, আর এগুলো দেখে আমারও কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কিছুদিন ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ তিথির পরীক্ষা ছিল। অবভিয়াসলি বাচ্চার পরীক্ষা মানে কিন্তু মায়েদেরও পরীক্ষা। সবাই জানো, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, রিলেট করতে পারছো আমার সাথে কথাটা। আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে, কিন্তু যাচ্ছি আমরা সমুদ্রে। তো সমুদ্রে যাব কারণ তিথি কোনোদিনও সমুদ্র দেখেনি। ঝটপট রান্নাবান্না করতে হবে, সেজন্য কিন্তু ঘরে শিং মাছ ছিল, তো সবার জন্য শিং মাছের আলু দিয়ে ঝোল করে নিয়েছে একদম পাতলা করে। আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এখানে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, আলুর সবজি করে নিয়ে যাবো, একটা মাখা মাখা সবজি। আর ভেবেছি পরোটা করে নিয়ে যাবো। তো আমরা গিয়েছিলাম কামরূপ এক্সপ্রেসে, এই যে উঠে বসেও পড়েছি সবাই। আর ট্রেন কিন্তু এনজেপির থেকে ছেড়ে দিল। রাত্রে ছিল পরোটা, ওই আলুর সবজি সবাই মিলে খেয়ে নিলাম। আর ভোর ভোর নাগাতেই হাওড়া কিন্তু পৌঁছে গেলাম। আর ওই দিকে দেখা যাচ্ছে বন্দে ভারত, যেটাতে ওঠার কিন্তু আমার ভীষণ পরিমাণে ইচ্ছে। এবার আর কি গুটি গুটি পায়ে ঠান্ডার মধ্যে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর কত লোক এখানে। গুড মর্নিং এভরিওয়ান। এর আগেরটা দেখিয়েছিলাম যে আমরা কিন্তু কলকাতায় যাচ্ছি। সকালবেলার দিকে আমরা পৌঁছে গিয়েছি কলকাতা। এখন আছি আমরা বারাসাতে নীলের মামার বাড়িতে আমরা উঠেছি, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে। রেডি হয়ে আমরা এখন যাচ্ছি প্রথম ঘুরতে। তো প্রথম ডেস্টিনেশন আমাদের কোথায়, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। এখন বাজে 12:20 আর আমরা নামলাম মোটে ময়দানে, যাচ্ছি এখন ভিক্টোরিয়া। কতক্ষণ লাগবে ঠিক জানি না। নীলও প্রথমবার যাচ্ছ তুমি? তো আমি গেছিলাম বহুভাগে বাবা মার সাথে। ও আচ্ছা, বাবা মার সাথে গেছিল। আমি প্রথমবার যাচ্ছি, তৃতীয় প্রথমবার যাচ্ছে। দেখি কেমন লাগছে। ভালো, হেসে বলো। এখন পার হচ্ছে ময়দান, আর এরপরে কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়ার লাইনটা দেখো জাস্ট। তো ভিক্টোরিয়াতে আমরা ঢুকে গিয়েছি। আর তিথির এনার্জি পুরো লস হয়ে গিয়েছে। তিথির হাঁটার একদম ইচ্ছা নেই, কিন্তু এখন ঢুকলাম আর কি সবাই মাত্র। চলো ভিতরে যাওয়া যাক, মিউজিয়াম ঘোরা যাক। তো এইখানে মানুষজন বসে পিকনিকের মতন করছে, এইসব জায়গাগুলো রয়েছে। ভিড়টা দেখো মিউজিয়ামে যাওয়ার। ওই দিক থেকে লাইন করে নিয়ে এইখান থেকে হয়ে নিয়ে তারপরে দিক দিয়ে এন্ট্রি। এই দিন ভিক্টোরিয়াতে ছিল প্রচণ্ড পরিমাণে লম্বা লাইন। যথারীতি আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরে এদের কারুকার্য দেখে আমি প্রায় মুগ্ধ। তখনকার সময়ও এত সুন্দর আর নিপুণ কারুকার্য, সেটা নিজের চোখে না দেখলে কিন্তু বোঝার উপায় নেই। তাই যারা যারা এখনও পর্যন্ত যাওনি, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও ভিতরকার সুন্দর আর নিপুণ কারুকার্য।
নীল এক এক করে তিথিকে সমস্ত জিনিস দেখাচ্ছিল, এই যে পিয়ানোটা, এই যে আগেকার দিনের জাহাজ, পুরোনো দিনে কীরকম জাহাজ ছিল সেরকম। আর এই যে আমরা হাসি হাসি মুখ করে ভিড় ঠেলে ভেতরে ঢুকছি। ভেতরে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু ইতিহাসের একটা গন্ধ রয়েছে। পেন্টিংগুলো দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ। তারপরে আমরা দেখলাম এই ভিক্টোরিয়ার মডেলটা, যেটা তৈরি করা হয়েছিল এবং যার আদলে ভিক্টোরিয়া তৈরি করা হলো। আর চলো এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক ভেতরের কীরকম কী দেখতে। তো ঘোরার পরে আমরা একটু বসেছি, আর পেছনে যে ভিক্টোরিয়া আমাদের পেছনে বিস্কিট খাচ্ছে বসে বসে। তো বিশেষ সবাই মেতে উঠেছে, এত ভিড়, ভাবিও নি যে এত ভিড় হবে। তিথি এখানে বিস্কিট খাচ্ছে। ঘোরা তো হয়ে গেল, এবার দেখি খাওয়া দাওয়া কোথাও করা যায়, কারণ লাঞ্চ এখনও করিনি, প্রায় 2:30 বাজতে চললো। তো আমি তো জানি না এদিকে কোথায় কি পাওয়া যায়। নেটে তো নীল দেখলো, এখন যাই বাইরে, তারপরে লাঞ্চ করবো। কেমন লাগলো এখানে এসে? ভালো লেগেছে? এটা হচ্ছে সাইডের দিকটা আর কি। যখন কোনো কিছুই মাথায় আসে না, তখন কিন্তু এই এগ রোলটাই একমাত্র জিনিস যেটা চোখ বন্ধ করে খাওয়া যায়। তো চোখ বন্ধ করে তো আমরা খাইনি, তৃতীয় খাচ্ছে এখানে, আমরাও খেয়ে নিয়েছিলাম। আর কি সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছিল, আর এই দেখো অবাক পাখির মতন দেখছে। জাস্ট একটু আগে আমরা মা বাড়িতে কিন্তু ঢুকলাম, আর ভিক্টোরিয়া কিন্তু খুব ভালোই ঘুরলাম। তিথির একটু শরীরটা খারাপ করছিল, কিন্তু আদারওয়াইজ ভালোই ঘুরলাম। প্রথমবার গিয়েছিলাম, তাই প্রথমবার গিয়ে একটু হচপচ হয়ে গিয়েছিল। তারপরে জিনিসগুলোকে দেখলাম, আর ভিড় এত ছিল না, মানে অবভিয়াসলি এখন যেহেতু সিজন, তো ভিড় কিন্তু প্রচণ্ড ছিল, যথারীতি থাকারই কথা। তো আমরাও ভালো মতন ঘুরলাম, সব কিছু দেখলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।